এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে কসবা। খুব যে পর্যটক মহলে ভীষণ পরিচিত নাম সেটা বলবো না। পূর্ব বর্ধমানের কসবায় শিব মন্দির আছে, যেই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন চাঁদ সদাগর। এক্ষুনি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এই আমার পেছনে যে শিবলিঙ্গ দেখছেন, ইনি হচ্ছেন বানেশ্বর জিউ, এবং প্রধান যে মন্দির সেখানে আছেন রামেশ্বর জিউ। ছোটবেলা থেকে গল্প শুনে পড়ে এবং সিনেমায় দেখে জেনেছিলাম মনসামঙ্গল কাব্যের বেহুলা লখিন্দর এবং চাঁদ সদাগরের চম্পক নগরীর কথা। জেনেছিলাম একনিষ্ঠ শিব উপাসক চাঁদ সদাগরের মা মনসাকে পুজো দিতে না চাওয়ার করুণ পরিণতি, এবং শেষে সেই মা মনসার কৃপাতেই সব কিছু ফিরে পাওয়ার কাহিনী। সেই চম্পক নগরীকে ফিল্মের সেট হিসেবে নয়, বইয়ের ছবি হিসেবে নয়, একেবারে চর্মচক্ষে দেখতে পাবো। মনসামঙ্গলের চম্পক নগরী যে আজও বর্তমান, তাকে চাইলেই স্বচক্ষে দেখে আসা যায়, এমনটা কখনো ভাবনাতেও আসেনি। এই হলো চাঁদ সদাগর প্রতিষ্ঠিত সেই শিবলিঙ্গ, যিনি রামেশ্বর জিউ নামেই পরিচিত এবং পূজিত হন। মন্দিরটি অবশ্য পরবর্তীকালে রেনোভেট করা হয়েছে। এই মন্দির চত্বরে রয়েছে শতাব্দী প্রাচীন একটি বটগাছ, যার ঝুড়ির বহর দেখে সহজেই আন্দাজ করা যায় যে তার বয়সের গাছপাথর নেই। এই মন্দিরের পাশেই রয়েছে বানেশ্বর জিউয়ের লিঙ্গ, আর তার সামনে রয়েছে বজরংবলীর মন্দির। চাঁদ সদাগর প্রতিষ্ঠিত শিব মন্দির দেখে এবার আমরা যে জায়গায় যাচ্ছি সেটাও ভীষণ ইন্টারেস্টিং এবং মাইথোলজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ধর্মমঙ্গল কাব্য অনুযায়ী বেহুলা লখিন্দরের বিয়ের পর বাসর ঘরে লখিন্দরকে কালনাগিনী ছোবল মেরেছিল। তো সেই যে বাসর ঘর সেইটা এখনো রয়েছে। কি অবস্থায় রয়েছে সেটা গিয়ে দেখি। এই যে কনস্ট্রাকশনটা দেখছেন, এইখানেই আগে সেই বাসর ঘর ছিল, যেটা সম্ভবত কালের নিয়মে ভেঙে গেছে। পরে এখানে এরকম একটা মন্দির তৈরি করে ভেতরে বেহুলা লখিন্দরের মূর্তি স্থাপন করা হয়েছে। দেখুন এখানে এই যে ইটগুলো রয়েছে, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু রিসেন্ট টাইমের নয়, এগুলো সেই আমলকার, মানে সেই চাঁদ সদাগরের আমলের ইট, বা সেই সময় এখানে একটা কনস্ট্রাকশন ছিল, সেইটা কালক্রমে ধ্বংস হয়েছে। তারই কিছু চিহ্ন এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এই জায়গার রক্ষণাবেক্ষণটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই যে ধরুন ধর্মমঙ্গল কাব্য, এটা বাংলার ইতিহাসেও তো খুব গুরুত্বপূর্ণ একটা স্থান অধিকার করে আছে। সুতরাং এইটা এমনি জায়গাটা ভীষণ সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ, নির্জন নিরিবিলি, কিন্তু এই যে কনস্ট্রাকশনগুলো বা এই যে টোটাল ব্যাপারটা, এটা আরেকটু মেনটেন হলে আমার মনে হয় আরও ভালো হতো। এটি হচ্ছে মা মনসার মন্দির। আপনারা নিশ্চয়ই জানেন, যখন মা মনসার কৃপায় লখিন্দর প্রাণ ফিরে পান এবং চাঁদ সদাগর তার হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পান, তখন বাবা মহাদেবের আদেশে তিনি মা মনসাকে পুজো দিয়েছিলেন বাঁ হাতে ফুল ছুঁড়ে। যেখানে পুজো দিয়েছিলেন সেটা হচ্ছে এই সামনে দেখাবো আপনাদের,
এখানে গাঙ্গুর নদী আছে, ক্যামেরাটা একটু ঘোরা। এই যে ওই সামনে দেখতে পাচ্ছেন ওই যে একটা কনস্ট্রাকশন রয়েছে, তার পাশে এখানে চাষের জমি, এইখানেই ছিল গাঙ্গুর নদী, যে নদীতে ভেলা ভাসিয়েছিলেন বেহুলা তার মৃত স্বামীর দেহ নিয়ে। তো ওই ঘাটেই চাঁদ সদাগর মা মনসাকে পুজো দিয়েছিলেন এবং পরে এইখানেই মন্দিরে এসে উনি মা মনসাকে প্রতিষ্ঠা করেন। সেই মন্দিরটা এখন রং করা হয়েছে, কিছুটা মেনটেন করা হয়েছে, কিন্তু এটাই যা শুনলাম এখানে যিনি পুরোহিত তিনি বললেন এটাই অরিজিনাল মন্দিরটা, পরে এটাকে মেনটেন করা হয়েছে বা রেনোভেট করা হয়েছে। এই যে একটা পরিত্যক্ত মন্দির দেখছেন, একদম ভেঙে গেছে, ধ্বংসাবশেষ রয়েছে মন্দিরের। এটি ছিল একটি শিব মন্দির, ওই আমলেরই, চাঁদ সদাগরের আমলের। এই মন্দিরটি পরে এইখানে দেখুন, এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, এইখানে যে মূর্তি ছিল সেই মূর্তি এই মন্দিরে প্রতিস্থাপিত করা হয়। মনসামঙ্গলের এই চম্পকনগরীর বর্তমান নাম কসবা। পানাগড় বাজার থেকে অটো বা ট্রেকারে করে পৌঁছানো যায় এখানে। বাসও আছে, তবে সংখ্যায় কম। কসবায় পৌঁছে যে কোনো স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে কসবা শিব মন্দিরের রাস্তা। কসবা শিব মন্দিরটি চাঁদ সদাগর প্রতিষ্ঠিত সেই শিব মন্দির। ধর্মমঙ্গল কাব্যে যা যা পড়েছিলাম বা শুনেছিলাম, মনে হলো এই কয়েকটা মিনিটে বা কিছু সময়ে এই সব কিছুকে চোখের সামনে দেখতে পেলাম। এটা একটা বড় পাওনা, অন্তত আমার কাছে। হয়তো এটা নিয়ে দ্বিমত থাকতে পারে, কেউ বলতে পারে না এই জায়গাটা নয়, ওই জায়গাটা, আমি জানি না। তবে এখানকার প্রচলিত যে তথ্য বা স্থানীয়দের কাছ থেকে যা তথ্য পেলাম, তাতে করে যা দেখলাম সেটা দেখালাম আপনাদের। তো একদম ছিমছাম পরিবেশ, গ্রাম্য পরিবেশ। কিভাবে এখানে আসবেন সেটাও আপনাদের বলে দিয়েছি। আমি যেটা বলতে চাইছি, যদি আসেন খুব ভালো লাগবে। মানে আমার তো ভীষণ রোমাঞ্চকর লেগেছে। আমার আশা যে আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার ফিরে যাব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।